আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিংয়ের উপর একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ক্লাস করতে যাচ্ছি। যে স্ট্রাকচার ক্লাসটির মাধ্যমে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিংয়ে খুব সহজে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং স্ট্রাকচার ক্লাস। আপনি আজকে ক্লাসটিতে যে বাক্যগুলি শিখবেন সেগুলি হচ্ছে বাংলা বাক্যে কেউ কোনো কিছু করার ভান করেছিল অর্থে ইংরেজিতে আপনি দুটি স্ট্রাকচারের মাধ্যমে আপনি কীভাবে আপনি বাক্য তৈরি করবেন। এই যে এটি একটি স্ট্রাকচার, এটি একটি স্ট্রাকচার, অর্থাৎ একটি বাক্যকে আপনি দুইভাবে কীভাবে আপনি ইংরেজিতে অনুবাদ করবেন। আমি বাংলা কিছু বাক্য প্রথমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন, ছেলেটি ঘুমানোর ভান করেছিল, অর্থাৎ কোনো ব্যক্তি বা কে কোনো কিছু করার ভান করেছিল অর্থে আপনি কীভাবে ইংরেজিতে বাক্য তৈরি করবেন। যেমন প্রথম বাক্যটি হচ্ছে ছেলেটি ঘুমানোর ভান করেছিল, মেয়েটি কোনো কিছু লেখার ভান করেছিল, ছাত্ররা বই পড়ার ভান করেছিল। যেমন ছেলেটি ইংরেজিতে কথা বলার ভান করেছিল। এইরকম আপনি কেউ অতীতে কেউ কোনো কিছু করার ভান করেছিল অর্থে আপনি কীভাবে দুটি স্ট্রাকচার দিয়ে ইংরেজিতে হাজার হাজার বাক্য তৈরি করবেন সেটি প্রয়াস করছে। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ক্লাসটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনি এই স্ট্রাকচারটির মাধ্যমে, দুটি স্ট্রাকচারের মাধ্যমে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিংয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা লক্ষ্য করুন, কেউ কোনো কিছু করার ভান করেছিল অর্থে ইংরেজিতে যে স্ট্রাকচারগুলো হবে, আমি প্রথম স্ট্রাকচারটি আপনাদের পেশ করাচ্ছি। প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস প্রিটেন্ডেড। আমরা জানি ভান করেছিল অর্থে আপনি প্রিটেন্ডেড টু বি ব্যবহার করবেন। আমি আবার বলছি, প্রিটেন্ডেড টু বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। আমরা জানি ভার্ব ওয়ান মিনস হচ্ছে ভার্বের এক রূপ অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আপনি যদি এই স্ট্রাকচার যে না করেন, দ্বিতীয় স্ট্রাকচার আমি লিখছি, আপনি দুইভাবে করতে পারবেন। অথবা প্রথমে সাবজেক্ট প্লাস প্রিটেন্ডেড, সাবজেক্ট প্লাস প্রিটেন্ডেড প্লাস হচ্ছে দ্যাট ব্যবহার করবেন, প্লাস আপনি প্রথম যে আপনি নাউনটি ব্যবহার করবেন, যে নাউনটি বাক্যে অর্থাৎ সাবজেক্টটি, আপনি এটির প্রনাউন বসাবেন। আমরা জানি যেমন প্রনাউন হচ্ছে, লক্ষ্য যে আপনি দ্য বয়, আপনি এটি প্রনাউন পরবর্তী আপনি হি লিখবেন। যেমন দ্য গার্ল, এটি প্রনাউন পরে শি লিখবেন। আপনি ধরেন দ্য স্টুডেন্টস, এটি প্রনাউন পরবর্তী আপনি দ্যায় লিখবেন। প্রনাউন প্লাস ওয়াজ ওয়া। যদি প্রনাউনটি আপনি এক বচন হয় তাহলে আপনি ওয়াজ বসাবেন, বহুবচন হলে ওয়া বসাবেন, ইউ হলে ওয়া বসাবেন। প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমি দুইভাবে আপনি কীভাবে একটি বাংলা বাক্য করবেন আমি আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন, ছেলেটি ঘুমানোর ভান করেছিল, এটি পাস্ট ফর্ম, পাস্ট টেন্সে ছেলেটি ঘুমানোর ভান করেছিল। আপনি যদি প্রথম স্ট্রাকচার দিয়ে করেন তাহলে হচ্ছে প্রথমে সাবজেক্ট দ্য বয়, তারপর হচ্ছে প্রিটেন্ডেড টু বি, ভান করেছিল অর্থ হচ্ছে প্রিটেন্ডেড টু বি, দ্য বয় প্রিটেন্ডেড টু বি। তারপর হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এবারকে ভার্ব হচ্ছে ঘুমানো, হচ্ছে আমরা জানি স্লিপ, ঘুমানো, এটি ভার্ব ওয়ান, এটির সঙ্গে আইএনজি হবে। সো দ্য বয় প্রিটেন্ডেড টু বি স্লিপিং, এই যে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি হয়ে গেল। এখানে এক্সটেনশন নেই, প্রয়োজন নেই। আপনি এই বাক্যটিকে দ্বিতীয়ভাবে কীভাবে করবেন, আপনি দ্বিতীয় যে উপায় সেটি হচ্ছে, লক্ষ্য যে এই স্ট্রাকচারটি অথবা দিয়ে প্রথমে সাবজেক্ট দ্য বয়, তারপর হচ্ছে শুধু প্রিটেন্ডেড, নট টু বি, শুধু প্রিটেন্ডেড, তারপর হচ্ছে দ্যাট, দ্য বয়, এই যে প্রিটেন্ডেড প্লাস দ্যাট, এই যে দ্যাট বসালেন, দ্য বয় প্রিটেন্ডেড দ্যাট। তার প্রনাউন আমরা জানি যে দ্য বয় ছেলেটি, এটির প্রনাউন হচ্ছে হি, হি। তারপর হচ্ছে লক্ষ্য যে ওয়াজ ওয়া, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ওয়াজ, হি ওয়াজ। তারপর হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ভার্ব হচ্ছে ঘুমানো, স্লিপ, এটির সঙ্গে আইএনজি হবে, হি ওয়াজ স্লিপিং। আপনি দুইভাবে করতে পারবেন, অর্থাৎ দ্য বয় প্রিটেন্ডেড টু বি স্লিপিং, প্রথম স্ট্রাকচার দ্য বয় প্লাস প্রিটেন্ডেড টু বি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে দ্য বয় প্রিটেন্ডেড টু বি স্লিপিং, অথবা সাবজেক্ট প্লাস শুধু প্রিটেন্ডেড প্লাস দ্যাট প্লাস প্রনাউন প্লাস ওয়াজ ওয়া প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, অর্থাৎ দ্য বয় প্রিটেন্ডেড দ্যাট হি ওয়াজ স্লিপিং। আপনি খুব সহজেই দুটি স্ট্রাকচারের মাধ্যমে আপনি স্পোকেন ফ্রি হ্যান্ডিং আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন।
যেমন পরের বাক্যটি ফলো করুন, মেয়েটি কোনো কিছু লেখার ভান করেছিল। অতীত সেন্সে আপনি মেয়েটি কোনো কিছু লেখার ভান করেছিল, আপনি এটি দুইভাবে কীভাবে করবেন। প্রথম স্ট্রাকচারে গেলে প্রথম হচ্ছে স্ট্রাকচার সাবজেক্ট কে, মেয়েটি দ্য গার্ল, তারপর প্রথম স্ট্রাকচার হচ্ছে প্রিটেন্ডেড টু বি, সো দ্য গার্ল প্রিটেন্ডেড টু বি। তারপর কী করেছিল, লেখার বান, আমরা লেখা হচ্ছে রাইট, দ্য গার্ল প্রিটেন্ডেড টু বি রাইটিং। আপনি আমেরিকান হচ্ছে রাইডিং, আপনি রাইডিং আমেরিকান হচ্ছে বলতে পারেন, কিংবা ব্রিটিশ হচ্ছে রাইটিং। দ্য গার্ল প্রিটেন্ডেড টু বি রাইটিং, আপনি প্রথম স্ট্রাকচার। দ্বিতীয় স্ট্রাকচারে করলে আপনি লক্ষণ যে সাবজেক্ট দ্য গার্ল, তারপর শুধু প্রিটেন্ডেড, দ্য গার্ল প্রিটেন্ডেড, তারপর হচ্ছে অনুযায়ী দ্যাট, দ্য গার্ল এই নাউনটির প্রনাউন হচ্ছে শি, দ্যাট শি, তারপর হচ্ছে অনুযায়ী ওয়াজ, তারপর ভার্ব প্লাস আইএনজি, রাইটের সঙ্গে আপনার আইএনজি রাইডিং, অর্থাৎ দ্য গার্ল প্রিটেন্ডেড দ্যাট শি ওয়াজ রাইডিং, অথবা দ্য গার্ল প্রিটেন্ডেড টু বি রাইটিং। আপনি চমৎকারভাবে দুটি স্ট্রাকচারে যে কোনো একটি আপনি ব্যবহার করে খুব সহজে বাক্য তৈরি করতে পারবেন। পরের যে বাক্যটি, ছাত্ররা বই পড়ার ভান করেছিল, আপনি বাক্যটি প্রথম স্ট্রাকচারে করলে প্রথম হচ্ছে সাবজেক্ট দ্য স্টুডেন্টস, ছাত্ররা, তারপর হচ্ছে প্রিটেন্ডেড টু বি, তারপর কী করা, বই পড়া, আমাদের পড়া হচ্ছে রিড, এর সঙ্গে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, কি পড়ার, বই, সো বুকস। দ্য স্টুডেন্টস প্রিটেন্ডেড টু বি রিডিং বুকস, ছাত্ররা বই পড়ার ভান করেছিল। আপনি দ্বিতীয় যে ওয়ে যদি দ্বিতীয়তে করেন তাহলে হচ্ছে স্ট্রাকচার হচ্ছে এই যে সাবজেক্ট দ্য স্টুডেন্টস, তারপর হচ্ছে শুধু প্রিটেন্ডেড, দ্য স্টুডেন্টস প্রিটেন্ডেড, তারপর হচ্ছে লক্ষণ যে দ্যাট, এই যে দ্যাট। এখন ছাত্রর প্রনাউন হচ্ছে আপনি দেয়, তারা, দ্য স্টুডেন্টস প্রিটেন্ডেড দ্যাট দে ওয়ার রিডিং বুকস, ছাত্ররা বই পড়ার ভান করেছিল। আপনি পরের বাক্যটি ফলো করুন, ছেলেটি ইংরেজিতে কথা বলার ভান করেছিল, আপনি প্রথম স্ট্রাকচারে করলে হচ্ছে কে ভান করেছিল, ছেলেটি, সাবজেক্ট দ্য বয়, তারপর হচ্ছে অনুযায়ী প্রিটেন্ডেড টু বি, দ্য বয় প্রিটেন্ডেড টু বি, কথা বলা, ইংরেজিতে কথা বলা হচ্ছে স্পিক ইন ইংলিশ, সো স্পিকের সঙ্গে আইএনজি হবে, স্পিকিং, ভার্ব প্লাস আইএনজি, স্পিকিং ইন ইংলিশ, দ্য বয় প্রিটেন্ডেড টু বি স্পিকিং ইংলিশ, ছেলেটি ইংরেজিতে কথা বলার ভান করেছিল। আপনি দ্বিতীয় উপায় করলে স্ট্রাকচার হতে প্রথমে দ্য বয়, তারপর শুধু প্রিটেন্ডেড, তারপর প্রিটেন্ডেড দ্যাট, তারপর হচ্ছে এই যে দ্য বয়ের প্রনাউন হচ্ছে হি, তারপর এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ওয়াজ, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, স্পিকিং ইন ইংলিশ, অর্থাৎ দ্য বয় প্রিটেন্ডেড দ্যাট হি ওয়াজ স্পিকিং ইন ইংলিশ, অর্থাৎ ছেলেটি ইংরেজিতে কথা বলার ভান করেছিল। আপনি এই দুটি স্ট্রাকচার দিয়ে আপনি স্পোকেন এবং ফ্রি রাইটিং আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই অধিকাংশ লেসন হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বই থেকে আপনাদের প্র্যাকটিস করাই। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্র সহ যে কোনো শ্রেণীর পাশে মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত যারা বিভিন্ন লেভেলে যারা পড়াশোনা করছেন, কিংবা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, আপনারা যারা ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি আপনি শিখতে চান, তাছাড়া যারা চাকরি ইন্টারভিউ দিচ্ছেন, যে কোনো কম্পিটিটিভ চাকরির যে এক্সাম, বিশেষ যে কোনো চাকরি ইন্টারভিউতে এই বইটি আপনার জন্য শতভাগ কার্যকরী। সো আপনারা এই বইটি ফলো করলে আমি নিশ্চিত যে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে আপনি দক্ষ হতে পারবেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, বইটি এবং ইউটিউবে যে আমি ভিডিওগুলো দিচ্ছি, দুটি মিলে যদি আপনি চর্চা করেন, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি ঘরে বসে আপনি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে আপনি দক্ষ হবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি চর্চা করুন। যারা বইটি এখনও আমাদের কাছ থেকে সংগ্রহ করেননি, যদি আপনারা বইটি আমাদের কাছে অর্ডার করতে চান, তাহলে চাইলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা
01722650680 অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার নতুন নতুন লেসন সম্পর্কে আপডেট পান। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি আপনি অন করেননি, আপনি নিয়মিত আমার নতুন লেসন সম্পর্কে আপডেট পাচ্ছেন না। সো নিয়মিত আমার লেসন সম্পর্কে আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব পাশাপাশি পাশের বেল বাটনটি আপনি অন করে রাখবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সঙ্গে ভালো থাকুন। সো নাও মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।